ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর আল্লাহ তাআলা আনছেন মা বাবার হক। সারা জিন্দেগি তো মা বাবার ওয়াজই শুনছেন, কিন্তু মা বাবার পাওনা আপনার কাছে শুধু তা না, সন্তানেরও কিছু পাওনা আছে মা বাবার কাছে। মা বাবা জীবনের শুরুতেই পাওনাগুলো আদায় করে না, বুড়াকালে যায় নিজের পাওনা ঠিকই চায়। কথা বলেন না? বলে বাচ্চার পাওনা কি? বাচ্চার 1 নম্বর পাওনা হচ্ছে ওই বাচ্চাটাকে একটা দিনদার মা উপহার দেওয়া। আনছেন ডিস্কো, তো বাচ্চা হইব হাসান বসরি। হাসান বসরি আনতে হইলে হাসান বসরির মা বিয়া করতে হইব। আপনি আনছেন ডিস্কো, ওই ডিস্কো পেটের মধ্যে বাচ্চা নামাজ পড়ে না, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই। সূরা রহমান যদি পড়তো কত ফায়দা হইতো। পেটের মধ্যে বাচ্চা, মায়েরা বেশি বেশি সূরা রহমান পড়বে, অনেক ফায়দা হবে। ওইটা করে নাই, হিন্দি সিনেমা দেখছে বৈশা বৈশা। বাচ্চাও পেটের মধ্যে ডান্স শিখছে, গান শিখছে, দাঁড়াইতে পারে না, পইরা যায়, পড়ার সময় একটা মোড়া দেয়, শিখছে ওইটা। কথা কর। বাচ্চা দুনিয়ায় আসছে, তার হক ছিল দুনিয়ায় আসার সাথে সাথে তাকে তাওহীদের বাণী শোনায়া দেওয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার শোনায়া দেওয়া। আপনি তো আল্টা মডার্ন, আপনার বাচ্চা নানি আর দাদির হাত দিয়া দুনিয়ায় আসে না তো। আপনার বাচ্চা আসে নার্সের হাত দিয়া, সেটা বাংলাদেশে হোক বিদেশে হোক। ওই নার্সগুলো নামাজি না নামাজি না খবর নাই, মুসলমান না মুসলমান না খবর নাই। বাচ্চা দুনিয়ায় আসছে, আসছে ভালো কথা, যার হাত ধরে আসুক আসুক, আসছে। আসার পর তার কানে আল্লাহু আকবারের ধ্বনি যাওয়ার কথা, ওইটা যায় না। যায় কি? ওই ওয়েটিং রুমে অভ্যর্থনা যেখানে হয়, ওই জায়গায় টেলিভিশন চলছে, উঁচু আওয়াজে হিন্দি সিনেমার গান বাজতেছে। ওই রোগীর সাথে আসা মানুষগুলা বসে বসে ওই গান শুনে বাচ্চা দুনিয়ায় আইসাই তার কানে ঢুকছে ওই গানের আওয়াজ। ওই বাচ্চা হাসান বসরি হবে, আপনি কি করে কল্পনা করেন? মাওলানা রুমি বড় দারুণ বলেছেন, আন্দোলনে কার দরিয়া তख्ता बंदन कर दई बाज़मी गोई के दामन तरम कुन होशियार बास। हाथ पाও বাইন্দা পানির মধ্যে ফালাইয়া উপর থেকে বলতেছে সাবধানে থাইকো, কাপড় চোপড় যেন না ভিজে। জান্নাতের জাহান্নামের রাস্তায় উঠাইয়া দিয়া, সব উপকরণ যোগাইয়া দিয়া এখন হুজুরের কাছে আসছেন তাবিজের জন্য। পোলাটা কথা শুনে না। তো এক কাম করে, বাড়ির আঙ্গিনায় সবাই নিম গাছ লাগাইবেন, শতাব্দীর শ্রেষ্ঠ গাছ। জাতিসংঘের ঘোষণা, শতাব্দীর শ্রেষ্ঠ গাছ কোনটা? নিম গাছ। নিম গাছ, নিম গাছ। তো ওই পরিবেশের জন্য খুবই উপকারী, অক্সিজেন খুব ভালো দেয়, খুব ভালো খায়। তিতা জিনিসটাই তো যত ব্যাকটেরিয়া আছে এটাকে খুব বেশি খায়। তো শতাব্দীর শ্রেষ্ঠ গাছ। তো কি করবেন? গাছ সব ঘরের আশপাশে নিম গাছ লাগাইবেন, লাগাইয়া হুজুরের থেকে একটা তাবিজ দিবেন। হুজুর একটা তাবিজ দেন। কেন? যে আমার নিম গাছে যেন আঙ্গুর ধরে। কি ধরে? নিয়ে ওই তাবিজ নিয়ে নিম গাছের গোড়ায় লাগাইয়া দিবেন, আর বৈশা বৈশা অপেক্ষা করবেন আঙ্গুর ধরবে। নিম ফল ধরছে, খুশি, আঙ্গুর আয়া পড়ছে, খায়া দেহে আয় সুবহানাল্লাহ, আগের চেয়ে বেশি তিতা। আগের চেয়ে বেশি তিতা কেন বললাম? মানুষ যখন আশাহত হয় কষ্টটা বেশি পায়। এমনি তো এক তিতা লাগতো, আগের থেকে প্রস্তুত তিতা। এখন তো আশা করছিল মিডা, যেই না মুখে দিছে ওরে সর্বনাশ। এখন তো সন্তান আপনাকে ওই রেজাল্ট দিচ্ছে। সন্তানের বয়স যখন 7, আল্লাহর নবী হুকুম করেছিলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7। সন্তানকে নামাজের হুকুম করো তার বয়স যখন 7। আপনি নামাজের হুকুম করেন নাই, তার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট ধরাইয়া দিয়েছেন, বয়া বয়া গেম খেলে। আল্লাহর নবীর হুকুম ছিল দ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। সন্তানের বয়স যখন 10, তাকে নামাজের জন্য হালকা পিটুনি দাও। আপনি পিটুনি থাক দূরের কথা, সন্তানকে একটা কম্পিউটার কিনা দিয়েছেন, ইন্টারনেট চালায় লেখাপড়া করবে। দরজা লাগায়া কি করে ঘোড়ার ডিম আপনি জানেন না? বেশি মডার্ন, চাকরিতে চলে গেছে, বাচ্চাটারে দিয়ে গেছেন বুয়ার কাছে। কার কাছে? বাচ্চা জিজ্ঞেস করে মাকে, মা তোমার গয়নার দাম বেশি না আমার দাম বেশি? তো মা বলে বাবা তোমার দাম বেশি। তুমি একটা মিথ্যুক,
তুমি একটা মিথ্যুক। কেন? কারণ তোমার গয়নাগুলো আলমারির ভিতরে রাইখা চাবিটা তুমি নিয়ে যাও সাথে কইরা, আর আমারে ঘরে রাইখা বুয়ার কাছে দিয়া চাবিটা বুয়ার কাছে দিয়া যাও। কি বোঝা গেল? কথা কয় না? কি বোঝা গেল? যেই বাচ্চা হইয়াই বুঝছে আমারে আরেকজনে পালে, আপনি যখন বুড়া হবেন ওই বাচ্চা বুঝবে মাকেও বৃদ্ধাশ্রমে পাঠাইয়া আরেকজনকে দিয়া পালাইতে হবে। খেদমত তো সোজা। আপনি বাচ্চার হক আদায় করেন না, বাচ্চা আপনার হক আদায় করবে, যদি করে আপনার কপাল। সিস্টেম বলে না, সিস্টেম বলে না। থাক, আর বেশি কিছু কমো না, পোলা পায় না আপনার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে, এই জন্যই তো কথা শুনি না। এরে বাপ, শোন শোন, মা বাবা আল্লাহর এক বড় নিয়ামত। মা বাবা আল্লাহর এক বড় নিয়ামত। যার নাই তাকে জিজ্ঞেস কর কি নিয়ামত হারাইছে। যার নাই তাকে জিজ্ঞেস কর কি নিয়ামত হারাইছে। জীবনে ঘরে যত খাবার তৈরি হয়েছে মজাদার, তোমার খবর নাই, তোমার মুখে না দিয়া মা বাবা খান নাই। আজকে তুমি বড় হইছো, কামাই করো, সন্তানের মুখে ফল উঠায়া দাও, মৌসুমি ফল। বিবির মুখে মৌসুমি ফল উঠায়া দাও, খাওয়া খোয়া প্যাকেটটারে খাটের নিচে লুকায়া রাখো। দরজার চিপা দিয়া মা ওই দৃশ্য দেখে ভাবে এটা ওই সন্তান আমার, যাকে না দিয়া কোনোদিন আমি ভালো কিছু খাই নাই, খাওয়ার পর থাকলে খাইছি নাইলে নাই। এটা ওই সন্তান যাকে পেটে নিয়ে আমি একটু খাইতে পারি নাই। সবাই খেতে বসছে, আমি উঠে গেছি, কারণ তুমি লাইট খাইতেছিলাম, মা বসতে পারে না। এটা ওই সন্তান যার জন্য আমি ঘুমাইতে পারি নাই। ঘরের সবাই ঘুমায়, আমি ঘরে পায়চারি করতেছি, কারণ তুমি ভিতরে লাতির উপর লাতি দিচ্ছ, মা ঘুমাইতে পারে না। তুমি ওই সন্তান শীতের রাত পেশাব করে দিছ, একটার পর একটা মা পাল্টাইছে, মা পাল্টাইছে, তোমাকে ভিজতে দেয় নাই, মা ভিজার মধ্যে শুয়ে ছিল। আমার বাচ্চা আমার পাশে শোয়া, খাটের পাশের যে উপরে বাড়তি কাঠ থাকে ওইটার সাথে ঠাস করে বাড়ি খেয়েছে, আমার ঘুম ভেঙে গেছে। ওইটাই মনে মনে হাসছি, আরে এর নামই তো বাবা। যে ব্যথা পাইলো তার ঘুম ভাঙ্গে নাই, যে শুনলো তার ভাঙছে, কারণ যে ব্যথা পাইছে তার লাগছে শরীরে, আর যে শুনছে তার তো লাগছে কলিজায়। এর নাম বাবা, এর নাম মা। রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা। কি নিয়ামত এটা! থাকতে কদর করো, নিজের জান্নাত বানাও। কোন হাদিসে নাই পীর খুশি তুমি জান্নাতি, দেখাও। কোন হাদিসে নাই শ্বশুর খুশি তুমি জান্নাতি, দেখাও। ওস্তাদ খুশি তুমি জান্নাতি, দেখাও। হ্যাঁ, তাদেরকে খুশি রাখা লাগবে, এটাও শরীয়ত। ওস্তাদ নারাজ তুমি জাহান্নামী, শ্বশুর নারাজ তুমি জাহান্নামী, পীর নারাজ তুমি জাহান্নামী, দেখাও না। অথচ নবী কি বলেছেন? উমা জান্নাতুকা ওয়া নারুকা, উমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবাই তোর জান্নাত, মা বাবাই তোমার জান্নাত। মা বাবা খুশি, ইবাদত কম, শিরিক করো নাই, আল্লাহ জান্নাত দিয়া দিবেন। মা বাবা নারাজ, ইবাদত না খালি তাহাজ্জুদ গুজার, পাগড়ি জুব্বা, খোদার কসম কোন কাজে আসবে না, তুমি জাহান্নামী। বলেছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেদমত করে করে নিজের জান্নাত বানাও, খেদমত করে করে নিজের জান্নাত বানাও। আল্লাহ তাআলা কি সুন্দর করে শিখায়া দিচ্ছেন কি করবা। ওয়া কাদা রাব্বুক, আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আর এই ফয়সালার উল্টা করার অধিকার কোন মুমিন মুমিনার নাই। কার কথা? মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহ রাসূল ফয়সালা করার পর আর কোনো ফয়সালা নাই, কারো কোনো নিজস্ব কোনো মত পথ নাই, কিচ্ছু নাই। আল্লাহ যা বলছেন তাই করতে হবে। আল্লাহ কি বলেন? ওয়া কাদা
রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সদাচরণ করো। কেমনে করবা? আল্লাহ শিখাইয়া দিতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। তারা যখন বার্ধক্যে পৌঁছে তখন এগুলোর বেশি জরুরত, বার্ধক্যে না পৌঁছলেও এগুলো করা লাগবে। কি করা লাগবে? ফালা তাকুল লাহুমা উফ। মা বাবাকে কোনোদিন উফ বলা যাবে না। উফ মানে কি? আমাদের উস্তাদরা ব্যাখ্যায় বলেছেন, উফ মানে হচ্ছে তুমি যখন কোনো কষ্ট পাইবা, কষ্ট পাইয়া মা বাবার সামনে উফ বলবা না। কেন? আরে ভাই, তোমার কষ্ট হচ্ছে শরীরে, তুমি উফ বললে মা বাবার কলিজায় যায়। এইটা করা যাবে না। ওয়ালা তানহারহুমা। ধমকের সুরে কথা বলা যাবে না। ধমকের সুরে কথা বলা যাবে না। কে বলতেছেন? আল্লাহ মা বাবার পক্ষে হুকুম দিচ্ছেন, খবরদার ধমকের সুরে কথা বলা যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ভদ্রচিত কথা বলবা, মা বাবার সম্মান থাকে এইভাবে কথা বলবা। একটা ছোট্ট উদাহরণ দেই, তাইলে কিছুটা আঁচ করতে পারবে।